এরপর আমার কি ব্যক্তি চ্যাপ্টার পড়ানোর কথা ছিল। এই যে আপনি তো গ্রুপে একটা সাজেশন স্কুল আইন বিজ্ঞানে মতবাদকে বলে স্কুল, আমরা এটা অনেকে থিওরি বলি। থিওরি বললো যে আইনের উৎস, আইনের ক্রমবিকাশ, আইনের উদ্দেশ্য, এটা নিয়ে আইন বিজ্ঞানীরা বিভিন্ন জন বিভিন্ন মতবাদ প্রকাশ করছে। এগুলোর মধ্যে অনেকগুলি ঐতিহাসিক মতবাদ, তুলনামূলক মতবাদ, এরকম বিভিন্ন ধরনের 6টা-7টা মতবাদ আছে। তারা ওই যে বললাম মুসলমানদের আবার সুন্নিদের মধ্যে মেন 4টা আবার মাযহাব, 4টা মাযহাব আসছে। চারজন 4 ভাবে নামাজ পড়ার কথা বলছে। নামাজের মধ্যে এই ছোট ছোট চেঞ্জ, মেজর চেঞ্জ না, ছোট ছোট চেঞ্জ, এগুলো আবার আলাদা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা হয়েছে। আবার আরেক গ্রুপ আছে আহলে হাদিস, বলো তোমাদের একটা নামাজ হয় না, আলবানী সাহেব যেমন নামাজ পড়তে বলছেন ওইভাবে নামাজ পড়তে। তাহলে এই যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা মূল গ্রন্থ ঠিকই আছে, যে ওনার কাছে মনে হচ্ছে যে না এইটা এই নিয়মটা জুস্সই, বাকিগুলো ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা জুস্সই লাগছে। মানে আইন বিজ্ঞানীরাও এই আইনের স্টাডি করতে যে ওনার বিভিন্ন মতবাদ দিচ্ছে যে এইভাবে করলে আইনটার জন্য ভালো হয়, আইনের স্টাডিটা ভালো হয়। কেন মতবাদ হয়েছে? ওই কারণে ওই যে সৃষ্টি, ক্রমবিকাশ, সেগুলির কারণে বিভিন্ন ধরনের মতবাদ হয়েছে। মানে নানা মুনির নানা মত আর কি, বিভিন্ন মানুষ, মেনি ম্যান মেনি মাইন্ডস, ওই রকম প্রবাদের মতো আর কি। 7টা আমরা জাস্ট জেনে রাখবো, 7টা আমাদের পরীক্ষা আসো না, আমরা লিখবো না। আমরা পড়বো গিয়ে পরের পৃষ্ঠা তুলনামূলক মতবাদ, আমরা জাস্ট মতবাদগুলি খালি একটু ধারণা নিব ব্যাপারগুলি কী আছে। এখন 4টা মতবাদ আছে, এগুলো আমরা জানবো। তুলনামূলক মতবাদ, এই মতবাদটা কী? তুলনামূলক মতবাদ বা থিওরি সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? এই মতবাদ দিয়ে কি বোঝায়? এখন স্যার তুলনামূলক কথাটা যেটা বোঝায় যে আমি আসলে প্যারামাউন্ট করতেছি এর চেয়ে বেটার কোনটা আছে কিনা, এই যে দুইয়ের পার্থক্যের বা সমতা, এই বিষয়টা তো একটা আধুনিক বোঝায়, মানে এটার চেয়ে ওটা আরো বেশি ভালো বা উপরে ভালো, জাস্ট মানে একটার সাথে একটা কম্পেয়ার করে। এটার নাম হচ্ছে কম্পারেটিভ স্কুল। যেমন মুসলমানদের একজন স্কলার আছে, এর নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। উনি হচ্ছেন মূলত কোন ধর্মের কোন বিষয়গুলি কম্পারেটিভলি কোনটা বেটার, এটা নিয়ে উনি বলেন। উনি রিসার্চার না, উনি হচ্ছে কম্পারেটিভের উপরে পড়াশোনা করা। এখানে কি আছে, ওই লাইনে কি আছে, ওই গ্রন্থে কি আছে, ওই গ্রন্থে কি আছে, উনি এগুলি ভালো বলতে পারেন। কিন্তু কোনো একটা একক ডিপ স্টাডি উনার না, উনার ডিপ স্টাডিটা হচ্ছে একটার সাথে একটা কম্পারেটিভ বিষয়। আর উনার কাছে গিয়ে যদি আমি জিজ্ঞেস করেন যে ইনার বিষয়ে প্রশ্ন করেন, উনি উত্তর দিবেন না। উনি বলবেন যে আমি তো এই বিষয়ে প্রশ্ন করিনি। মুসলমানদের বলো তুলনামূলক বিষয় যে আমরা আইনটাকে যুগোপযোগী করার জন্য পৃথিবীতে কীভাবে কম্পারেটিভলি কোনটা বেটার চলে, আমরা ওইটাই ডিসিশন নেব, তাইলে আইনটা সুন্দরভাবে আগাবে। এটা এই মতবাদীরা বলেন। বিশ্লেষণমূলক মতবাদীরা বলতেছেন যে এইসব তুলনা না, এটার উপরে একবার ডিপ স্টাডি করতে হবে, অ্যানালিটিক্যাল ডিসকাশন থাকতে হবে, মানে ডিবেটাল সতর্ক বিতর্ক হয়ে এরপর এটা ক্লিয়ার হয়ে আসতে হবে, তাইলে একমাত্র একটা আইন পূর্ণতা লাভ করতে পারে। এটা হলো বিশ্লেষণমূলক মতবাদ। আর হলো বিশ্লেষণে বিশ্বাস। কি চলে আমার দেখার দরকার নেই, কি চলে আমার দেখার দরকার নেই, আমার দেখতে হবে এটার মধ্যে আদৌ সার্থকতা আছে কিনা। 3 নম্বর থিওরিটা হলো হিস্টোরিক্যাল স্কুল। এই মতবাদীরা বিশ্বাস করে ইতিহাস থেকে যেভাবে চলে আসছে, আমরা যদি ওইভাবে এই সময়ের সাথে সাথে যদি আইনগুলি পরিবর্তন করে আগাই, তাহলে আমরা ভালো আউটপুট পাবো। এটা হলো এই মতবাদীদের কথা। বিভিন্ন মনীষীরা আইনকে না, ওনারা একটা থিওরি দিচ্ছেন, ওনারা থিওরি দিয়া আমাদের সাবজেক্টের মধ্যে ঢুকাইয়া এখন আমাদের পড়তে বাধ্য করতেছে। তোরা বোঝা না বোঝস পর। কথা হচ্ছে আপনাদের হয়তো থিওরি দেওয়ার দরকার কি, বা আমাদের সিলেবাসে থিওরি পড়ার দরকার কি? আমরা আইন কাকে বলে এইটাই বুঝি না। আবার আইন বিজ্ঞানীরা কেন এই দৃষ্টিভঙ্গি আলাদা করিয়েছেন? আমাদের দখল মালিকানা এগুলি বুঝি। এই জাতীয় কি মতবাদ? ডারউইন কেন মনে করেন যে মানুষ এইভাবে মানুষ হয়েছে? এগুলি আগে হিউম্যান বডি কীভাবে কাজ করে বুঝতে হবে, তাইলে আমি ডারউইনের ব্যাখ্যা বুঝবো। আমি ফার্স্ট ইয়ারের ছাত্র, আমার বলে হিস্টোরিক্যাল স্কুল নিয়ে আলোচনা করুন। আলোচনা করলে বসে আলোচনা করা যাবে, লিখতে গেলে তো মন মতো লিখতে গেলে তো শেষ। তাহলে হিস্টোরিক্যাল স্কুল মানে হচ্ছে একেবারে মানুষ আগে থেকে কী করে আইনটাকে যুগে আইনটা কীভাবে রেগুলেশনের মাধ্যমে কীভাবে চেঞ্জ হয়ে আসছে, এটা নিয়ে ডিসকাশনটা বলে হিস্টোরিক্যাল স্কুল। আর সমাজতান্ত্রিক মতবাদ বলে
আমরা এগুলো কিচ্ছু যাবো না। আমাদের থিওরি হচ্ছে যদি আমরা প্রত্যেকে যার যার সমাজটাকে সুন্দর করতে পারি তো আইনে এমনি সুন্দর হয়ে যাবে। সব সামাজিক যদি বন্ডিংস থাকে, সমাজের সব দায়িত্ব পালন করে, সমাজের বিচার যদি সমাজে হয়। এখন লয়ের স্কুল মানে আমরা যেটা থিওরি বুঝি, থিওরি, এটা হলো থিওরি। থিওরির একটা নাম হচ্ছে লয়ের কিছু নিজস্ব পরিভাষা আছে, স্কুল। তাহলে সমাজতান্ত্রিক মানে হচ্ছে সমাজকে সুন্দর করতে পারলে আইনও সুন্দর হইবে। সমাজ ভালো হয়ে গেলে আইন এমনিতে দরকার পড়বে না। সমাজের তৃণমূল পর্যায়ে যদি সবার ন্যায্য অধিকারগুলিকে আমরা দিতে পারে, সমাজের সমস্যাগুলিকে যদি সলভ করা যেতে পারে, তাহলে আর আলাদা করে দরকার নেই। এটা হচ্ছে সমাজতন্ত্রের মতবাদ। এই মতবাদগুলো আমরা একটু করে নেবো, দেখবো ঘুরে ফিরে মেন কথা হচ্ছে এই থিংসগুলো হচ্ছে এইরকম। এরপর মতবাদ থেকে আর কিছু দিয়েছিলাম, এবং মতবাদ থেকে আর কিছু দরকার নাই। 4টা মতবাদ বলছেন, এই চ্যাপ্টার শেষ।